আর শুরু থেকে এই পর্যন্ত আপনার উদ্যোগ নেয়ার পর থেকে কতজনের কর্মসংস্থান হয়েছে? শুরুতে কতজন ছিল, এখন কতজন আছে? শুরুতে আসলে 2 থেকে 3 জন, মানে আমি খুব তখন আমার ওই সামর্থ্যও ছিল না। শুরুটা আমি একজনকে দিয়েই হয়তো 2-3টা কাজ করিয়েছি, কিন্তু এখন যেহেতু আমার কাজের প্রসার বাড়ছে, তো সেজন্য প্রায় 20-30 জন আমার কারখানায় কাজ করে। বাহ, অনেকজন কাজ করছেন। আপু, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের ধাঁধা পর্বে। আপনি প্রস্তুত? আপনার জন্য প্রথম প্রশ্ন। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে তখন হবে চাষি ভাই। আবার বলছি, একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে তখন হবে চাষি ভাই। এটা কি বলদ? একদম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, জলের মধ্যে ছেড়ে দিলে হালকা হয়ে ভাসে। ব্যাং। একদম সঠিক উত্তর। আপনার জন্য শেষ প্রশ্ন। শহর থেকে এলো সাহেব, কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। এটা ঠিক বুঝতে পারছি না। আমি উত্তরটা বলে দিচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজ। আমরা যখন পেঁয়াজের খোসাটা ছাড়াই কাটি তখন কিন্তু আমাদের চোখ জ্বালা করে। এটা আসলে পারা উচিত ছিল। 3টি ধাঁধার মধ্যে আপনি 2টির সঠিক উত্তর দিতে পেরেছেন। যে সমস্যাটার কথা আপনি এতক্ষণ ধরে বললেন, এটা থেকে আসলে বের হওয়ার উপায় কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা থেকে বের হতে গেলে আসলে আমাদের সরকারকেই প্রথমে আসলে এটা আসলে অনেক বড় একটা ডিসিশন, যেটা আমরা হয়তো এই লেভেল থেকে নিয়ে পারবো না, কিন্তু মানুষের মধ্যেও আসলে ওই রুচিবোধটাও থাকতে হবে যে আমি ডিফারেন্ট কিছু পড়বো, যা সবাই পড়ে আমি সেটা পড়বো না, ওইটাও আসতে হবে। আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমাদের জাতীয় মুসলিন, জামদানি, সিল্ক, যেটা আমরা আমাদের দেশের জন্য কাজ করছি। এটা যদি সরকার থেকে একটু বুঝতে পারে যে না, আমরা যারা উদ্যোক্তারা, যারা বুটিক্স নিয়ে কাজ করছি, তারা দেশের তাঁতি লেভেল থেকে কাজ করছি, কিন্তু তো আমরা কিন্তু তাঁতিদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তো এটা ওনারা যদি এই প্রতিটা স্টেপে একটু নজর দেন তাহলে বোধহয় আমরা বেনিফিটেড হব।